নিজের একটা বাড়ি মধ্যবিত্তের বহুদিনের স্বপ্ন, কিন্তু সেই স্বপ্ন কি এখন আরো দূরে সরে যাচ্ছে? দেশের বড় শহরগুলিতে ফ্ল্যাটের দাম এক বছরে বেড়েছে 3% থেকে 24% পর্যন্ত। সবচেয়ে বড় উত্থান বেঙ্গালুরুতে। অন্যদিকে মুম্বাই প্রতি বর্গফুটে দাম ছুঁয়েছে রেকর্ড উচ্চতা। তাহলে বাড়ি কিনতে গেলে এখন কত খরচা হবে? কোন শহরে সবচেয়ে বেশি দাম বেড়েছে? আর আগামী দিনে রিয়েল এস্টেট বাজারের ছবিটা ঠিক কেমন হতে পারে? করোনার পর থেকেই দেশের আবাসন বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। তবে এবার আর শুধু বিনিয়োগের উন্মাদনা নয়, প্রকৃত চাহিদাই বাজারকে এগিয়ে নিয়ে যাচ্ছে। রিয়েল এস্টেট সংস্থা প্রপটাইগারের রিপোর্ট অনুযায়ী 2026 সালের জানুয়ারি মাসে মার্চ ত্রৈমাসিকে দেশের 8টি বড় শহরে বাড়ির দাম বেড়েছে 3 থেকে 24% পর্যন্ত। দেশের গড় আবাসন মূল্য 10,050 টাকা প্রতি বর্গফুট, প্রথমবার 10,000 টাকার গণ্ডি পার। সবচেয়ে বেশি দাম বেড়েছে বেঙ্গালুরুতে। বেঙ্গালুরু দাম বৃদ্ধি 24%, বর্তমান মূল্য 9,785 টাকা প্রতি বর্গফুট, বিক্রি বৃদ্ধি 33%। বিশেষজ্ঞদের মতে স্টার্টআপ ও গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার বা জিসিসির বিস্তার বেঙ্গালুরুর আবাসন বাজারকে শক্তিশালী করেছে। মুম্বাই মেট্রোপলিটন রিজিয়নও পিছিয়ে নেই। মুম্বাই দাম বৃদ্ধি 20%, বর্তমান মূল্য 15,120 টাকা প্রতি বর্গফুট, দেশে সর্বোচ্চ আবাসন মূল্য। বিক্রির দিক থেকেও দেশের সবচেয়ে বড় আবাসন বাজার মুম্বাই। দিল্লি এনসিআরেও উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গিয়েছে। দিল্লি এনসিআর দাম বৃদ্ধি 18%, বর্তমান মূল্য 9,534 টাকা প্রতি বর্গফুট, লাক্সারি প্রকল্পে জোর। পুনেতেও দাম বেড়েছে 12%, প্রতি বর্গফুট মূল্য পৌঁছেছে প্রায় 8,000 টাকার কাছাকাছি। অন্যদিকে হায়দ্রাবাদের মূল্য বৃদ্ধি হয়েছে 11%। অন্যান্য শহর আহমেদাবাদ 8%, কলকাতা 7%, চেন্নাই 3%। এই তালিকায় সবচেয়ে কম মূল্য বৃদ্ধি হয়েছে চেন্নাইয়ে। তবে সেখানে নতুন প্রকল্পের তুলনায় বিক্রি বেশি হওয়ায় পুরনো ইনভেন্টরি দ্রুত শেষ হচ্ছে। 2026 সালের প্রথম ত্রৈমাসিকে দেশের 8টি বড় শহরে প্রায় 96,000 আবাসন ইউনিট বিক্রি হয়েছে। একই সময়ে বাজারে এসেছে প্রায় 93,000 নতুন ইউনিট, অর্থাৎ চাহিদা ও যোগানের মধ্যে ভারসাম্য বজায় রয়েছে। Q1 2026 নতুন প্রকল্প 93,065, বিক্রি 95,973, চাহিদা ও যোগান প্রায় সমান। এর ফলে অবিকৃত ফ্ল্যাটের সংখ্যা খুব বেশি বাড়েনি। তবে বাজারে নতুন প্রকল্পের বড় অংশই প্রিমিয়াম ও আপার মিড ইনকাম সেগমেন্টে, যেখানে বিক্রির গতি তুলনামূলক ধীর। এদিকে নির্মাণ খরচে কিছুটা স্বস্তি দিয়েছে সিমেন্টের উপর জিএসটি কমানো। 28% থেকে জিএসটি কমে 18% হওয়ায় নির্মাতারা কিছুটা সুবিধা পেয়েছেন। সেই সঙ্গে আরবিআই এর রেপো রেট 5.25% স্থির থাকায় হোম লোনের ইএমআইতেও বড় কোনো পরিবর্তন হয়নি। তবে উদ্বেগও রয়েছে। বাজারের চ্যালেঞ্জ, আয়ের তুলনায় দ্রুত বাড়ছে বাড়ির দাম, প্রিমিয়াম ফ্ল্যাট বিক্রির চাপ, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, আইটি নির্ভর শহরগুলিতে ঝুঁকি। বিশেষ করে বেঙ্গালুরু ও হায়দ্রাবাদের মতো প্রযুক্তি নির্ভর শহরগুলি আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতির প্রভাব অনুভব করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে দেশের আবাসন বাজার এখনো শক্তিশালী অবস্থানে রয়েছে, কিন্তু বাড়ির দাম যেভাবে বাড়ছে তাতে মধ্যবিত্ত ক্রেতাদের জন্য বাড়ি কেনা আরও কঠিন হয়ে উঠছে। আগামী দিনে সুদের হার, কর্মস্থান এবং বৈশ্বিক অর্থনীতির গতি প্রকৃতি এই বাজারের ভবিষ্যৎ নির্ধারণ করবে। বাড়ির দাম বাড়ছে, চাহিদাও রয়েছে, কিন্তু সেই সঙ্গে বাড়ছে সাধ্যের প্রশ্ন। তাই বাড়ি কেনার আগে বাজেট, ঋণের বোঝা এবং ভবিষ্যতের আর্থিক পরিকল্পনা ভালোভাবে যাচাই করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।
খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।